বাংলাদেশের সবচেয়ে বিসিবি শক্তিশালী দিকটা হচ্ছে আমাদের দেশের গভর্নমেন্ট থেকে নিয়ে প্রধানমন্ত্রী, আমাদের আপার লেভেলে যারা আছেন ওনারা সবাই ক্রিকেট বোর্ডটাকে এখন সবাই সবসময় ভালোটা করার জন্য তাদেরকে বলে বা চেষ্টা আছে। এখন তারা বিসিবি কতটুকু এখান থেকে নিয়ে তাদের প্লেয়ারদেরকে কতটুকু সাপোর্ট দিচ্ছে বা দিতে পারবে, এখানে বিসিবির একটা শক্তিমত্তার পরিচয় পাওয়া যায়। হ্যাঁ, দুর্বল দিকটা হচ্ছে আমাদের প্লেয়ারদের মানসিকভাবে বিসিবি কখনো তৈরি করতে পারেনি। আজকে যদি তৈরি করতে পারতো আফগানিস্তানের সঙ্গে আমাদের 116 রানের ম্যাচ হারতে হতো না। এটা আমার কথার সঙ্গে সবাই একমত। বাংলাদেশ সবচেয়ে খারাপ দিক হলো তাদের ব্যাটিং। ঠিক আছে, ব্যাটিংয়ের যে অবস্থা, আপনি কানাডার দিকে তাকান, আয়ারল্যান্ডের দিকে তাকান, বিভিন্ন দেশের দিকে তাকান, ছোটো ছোটো দেশগুলো আছে ওদের পার্টনারশিপ পাওয়ার বলে তো কত ভালো। আর বাংলাদেশের কী অবস্থা, বাংলাদেশের খেলা দেখা মানে নাজেহাল অবস্থা। আর বাংলাদেশ সবচেয়ে শক্তিশালী দিক হলো বাংলাদেশের বোলিং দু একটা ম্যাচ ছাড়া সব ম্যাচে কিন্তু বোলিং কিন্তু ভালো করছে বাংলাদেশ। দেন মুস্তাফিজ, শরীফুল তো খেলতে পারে না, মুস্তাফিজ ভালো করছে, তাসকিন ভালো করছে, ওরা সবাই ভালো করছে, কিন্তু ব্যাটিংয়ের কাজটা করতে পারে না। ঠিক আছে, ব্যাটিং যদি ভালো না থাকে, 116 রান 15 রান যদি ডিপেন্ড না করতে পারে, তাহলে তো আর এটা কোনো খেলা না। ইন্টারন্যাশনাল খেলা যদি 120 বলের খেলা যদি 116 রান যদি না করতে পারে, তাহলে তো এটা কোনো খেলার কোনো মানে হয় না। আসলে সাকিব নাম্বার 1, সেটা সবারই মানতে হবে, কিন্তু সাকিবের যে বর্তমান যে রিসেন্ট ফর্ম, এতে কিন্তু আসলে যায় না জাতীয় দল। আপনার অন্য আদার কান্ট্রিজ দেখেন যে অনেক ভালো ভালো র্যাকেট করছে, অনেক কিছু করছে, কিন্তু ওরা কিন্তু ফর্ম যদি ভালো না থাকে তাহলে কিন্তু দলের সুযোগ দেয় না। কিন্তু বাঙালি বলে সম্ভব তারা এই দলে চান্স দেওয়া। ঠিক আছে, সে রেকর্ডের উপরেই আছে, কারণ কি 5টা ম্যাচ খেললে একটা ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, বাকি ম্যাচগুলা ফ্লপ। এটা তো খেলার কোনো একটা অলরাউন্ডারই আনা, কারণ তার জায়গায় যদি অন্য একটা প্লেয়ার নিত, ইয়াং জেনারেশন হচ্ছে ভালো হইতো। আন্ডার-19 ভালো ভালো প্লেয়ার আছে, তারপরে যে বিজয় আছে, ভালো ভালো প্লেয়ার আছে, ওদেরকে তো নিতেছে না। বাংলাদেশের যে টিম ছিল আগে তো বেশ ভালো খেলতো, বাংলাদেশ অনেক জিতছেও। তারপরে আসলে একটা সময় গিয়ে হলো কি, আমাদের টিমে বিভিন্ন সমস্যা দেখা দিল। আমাদের ভালো একটা যে ছিল, প্লেয়ার ছিল তামিম ভাই, উনি তো খেলা ছেড়ে দিলেন। তারপর থেকেই দেখতেছি যে আমাদের টিমটার পতন শুরু হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডটাই চেঞ্জ হোক, এখন যারা দায়িত্বরত আছে তারা দায়িত্ব ছাড়িয়ে দেখ, অন্য নতুন মানুষদের ক্রিকেট বোর্ডটা গঠন করুক। বাংলাদেশ ক্রিকেট বাঙালি একটা আবেগের জায়গা থেকে মানুষ ক্রিকেটে সাপোর্ট করে। তো একটা জিনিস খেয়াল করবেন যে এখন ম্যাক্সিমাম বাংলাদেশিদের মধ্যে দেশের টিমের সাপোর্ট করার দিক থেকে অনেক দূরে সরে যাইতেছে। যদি ব্যক্তিগতভাবে বলতে চান যে আমি ব্যক্তিগতভাবে অন্য টিমের সাপোর্ট করি, আমি একজন বাংলাদেশি, আমি আজকে অন্য টিমের সাপোর্ট করি। কিসের জন্য? খেলাটা হলো আপনার দেখা যায় একটা কি বলে ওইটা, একটা আবেগ যেখানে বাংলাদেশিদের মধ্যে, কিন্তু ওইখানে খেলাটা হয়ে গেছে এখন কম্পিটিশন। যদি চেষ্টা করি সেখানে আপনার বাংলাদেশটা আমরা অন্য টিমের সাপোর্ট করতেছি। কেন সাপোর্ট করতেছি? তাদের পারফরমেন্স, তাদের টিমটা, ওভারঅল সব কিছু ভালো লাগতেছে আমাদের কাছে। তো সেইখানে আমরা বাঙালিদের সাপোর্ট করতেছি না। কেন সাপোর্ট করতেছি না? এটা তো অবশ্যই সবাই বোঝে।